শহর ঢেকে যাচ্ছে বিভিন্ন ব্যানার, হোর্ডিং আর পোস্টারে। যে দেওয়ালে লেখা থাকে বিজ্ঞাপন মারিবেন না, সেইখানেই বিজ্ঞাপনের ঘন ঘটা। ভোট এলে দেওয়াল লিখনের ঘটা। তাতে কি শহরের সৌন্দর্য বাড়ে নাকি নষ্ট হয়? বরানগরের হর্ষিত তিনি মনে করছেন এভাবে সৌন্দর্য বাড়ে না, বরং দেওয়ালে দেওয়ালে যদি চিত্র আঁকা যায় তাহলে সৌন্দর্য খানিকটা বাড়তে পারে। তাই নিজের বাড়িতেই তিনি দেওয়ালে গ্রাফিটি করে শুরু করেছেন এই কাজ। আমরা পরিচয় করব তার সঙ্গেই, বরানগরের হর্ষিত ব্যানার্জি। আপনার এই যে অভিনব একটা আইডিয়া, এটা কি ভাবনা থেকে, কেন? এইটার ভাবনাটা হচ্ছে যে চারিদিকে এই ভোটের সময় দেয়ালে নানান বাড়িতে এই ব্যানার পোস্টার পড়ে যায়, এবার সেটাকে দেখতে হচ্ছে খারাপ লাগে। এবার সেই কারণেই হচ্ছে আমি এই সুন্দর গ্রাফিটিটা, যেহেতু সামনে হচ্ছে ফুটবল বিশ্বকাপ, এবার যেহেতু হচ্ছে আমাদের মানে কিংবদন্তি প্লেয়ার মেসি, রোনাল্ডো, নেইমারের হচ্ছে এবারে হচ্ছে লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, তাদেরকেই হচ্ছে মানে ট্রিবিউট দিয়ে আমার এই গ্রাফিটি ওয়াল। আচ্ছা, আপনি কি নিজে একজন ফুটবল প্রেমী মানুষ? আমি একজন নিজে খুব ফুটবল প্রেমী মানুষ। আমি হচ্ছে নিজে হচ্ছে মোহনবাগান সাপোর্টার একজন। আমি হচ্ছে ব্রাজিল সমর্থক, ঠিক আছে। আমি হচ্ছে সেই কারণে একটু ফুটবলটাকে ভালোবাসি, সেহেতু হচ্ছে আমাদের কথাতেই আছে যে সব সেরা বাঙালির তুমি ফুটবল। এবার সেই কারণেই আমি এই ফুটবলটাকে নিয়ে, যেহেতু সামনে হচ্ছে সব থেকে বড় ইভেন্ট, এবারে তিনটে দেশ মিলিয়ে এবারে বিশ্বকাপ হচ্ছে, মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র মিলিয়ে। এবার সেই কারণেই আমি এই ফুটবলের গ্রাফিটিটা আমি ফুটিয়ে তুলেছি। ঠিক, আপনার বাড়ি থেকে আপনি এই যাত্রাটা শুরু করলেন। আরো মানে কোথায় কোথায় এই গ্রাফিটি আপনার করবার ইচ্ছে আমার রয়েছে? ইচ্ছা আছে যে যে সমস্ত এই ধরো এই পোস্টার ব্যানার যেসব এই দেয়ালগুলো আছে, আমি সেইগুলোকে আমি বলতে চাইছি যে এরকম এই পোস্টার ব্যানার লাগিয়ে যে জিনিসটার এই মানে নষ্ট করবেন না। কিছু যদি আঁকা যায়, কিছু ধরো সিনারি, আমাদের কলকাতা শহরে এরকম এই ফুটবল গ্রাফিটি বলুন, নানা রকম দেওয়াল চিত্র হয়, নানা রকম এই মণি ঋষিদের নিয়ে, ওরকম করলে আমাদের কলকাতা সৌন্দর্যটা আশা করি বাড়বে। মানে আপনি বলতে চাইছেন যে কলকাতার যে গরিমা, কলকাতার যে ঐতিহ্য, সেইটাকে খানিকটা চিত্রের মাধ্যমে বিভিন্ন দেওয়ালে যদি ফুটিয়ে তোলা যায়, তাহলে যারা ভিজিটার্স আসেন তাহলে তাদেরও বুঝতে সুবিধা হবে যে এই শহরের ঐতিহ্যটা ঠিক কি। ঐতিহ্যটা কি আমাদের, যেহেতু আমরা কলকাতায় থাকি, আমাদের সিটি অফ জয়, তাতে এই আমাদের এই দেওয়ালের মধ্যে এরকম চিত্র আঁকলে সবার পছন্দ হবে, বাচ্চারাও বেশ ইয়ে করবে। এখন সামনে ফুটবল আছে, এরকম যদি কিছু গ্রাফিটি হয়, বাচ্চারা তাদেরকেও চিনতে পারবে যে কে কোন দেশে খেলে। আমি এটা একটা বার্তা দিতে একটা চাইছি বাচ্চাদেরকে। ঠিক, আসুন আপনার বাড়িতে আপনি যে গ্রাফিটিটা করেছেন আমরা সেইটা দেখি একবার। মূলত এই পেইন্টিং গুলো মানে কি দিয়ে করা? মূলত এগুলো হচ্ছে করা প্রথমে তেল রং দিয়ে। এইগুলোকে তেল রং, মানে যে তেল রং করি, এগুলো তেল রং দিয়ে, এগুলো আমার হাতে নিয়ে এসছো তুলি দিয়ে এগুলো করা। আগে প্রথমে দেয়ালটাকে আগে আমি ঘষেছি, এবার ঘষে নেবার পরে তার মধ্যে হচ্ছে সাদা বেস কালার দিয়ে, তার উপরে হচ্ছে কালার করে, তারপরে এই চিত্রগুলোকে আমি ফুটিয়ে তুলেছি। আচ্ছা, কাদের কাদের ছবি রয়েছে এখানে? এখানে আছে মেসির ছবি আছে, এটা হচ্ছে আমাদের ব্রাজিলের নেইমারের ছবি আছে, আমাদের পুরনো যে ব্রাজিলের রোনাল্ডিনিওর ছবি আছে, ওইখানে আমাদের মারাদোনার ছবি আছে, এটা হচ্ছে পর্তুগালের রোনাল্ডোর ছবি, আর এখানে সুনীল ছেত্রীর ছবি দেওয়া আছে। যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি, সেই কারণেই আমার এখানে ইন্ডিয়ার টিমের আইকন প্লেয়ার সুনীল ছেত্রীর ছবি, সেই সুনীল ছেত্রীকে আমি এখানে তুলে ধরেছি। আচ্ছা, যেহেতু ওয়ার্ল্ড কাপের জন্য, এবছর ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই কারণে আপনার মানে এই প্লেয়ারদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য আমার এই ওয়াল গ্রাফিটিটা আমার হচ্ছে করা। এরপরে কি প্ল্যান রয়েছে? এরপরে কাদেরকে ট্রিবিউট দিতে চান? এরপরে আমার ট্রিবিউট দেওয়া আছে, সামনেই হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ 2027 ক্রিকেট বিশ্বকাপ, তখন ইচ্ছা আছে যে একটা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটা ট্রিবিউট দেওয়ার। আমার এরকম পরিকল্পনা আমার রয়েছে। আপনার এই বাড়িটা বরানগরের ঠিক কোন রাস্তা? এই বরানগরের এটা হচ্ছে মতিলাল মল্লিক লেন, বরানগর মতিলাল মল্লিক। এই বাড়িতেই কি আপনি ছোটবেলা থেকে আছেন? ছোটবেলা থেকে আমি থাকি। আমার এই বরাবরই আমি এরকম এই ছবি আঁকতেই পছন্দ করি, নানা রকম হাতের কাজ আমি করি। তাই আবার একটু অন্যরকম একটু রং তুলে নিয়ে একটু খেলা করলাম আর কি। আমার রং তুলি নিয়ে খেলতে পছন্দ করি, তো তাই একটু রং তুলি নিয়ে একটু খেলা করলাম। ছোটবেলা থেকেই আপনার আঁকার প্রতি একটা? ছোটবেলা থেকে আঁকার প্রতি আমার একটা ঝোঁক, এখনো আমি সেটা আমি চালিয়ে যাচ্ছি, আমি এটা ভবিষ্যতেও আমি এটা চালাবো। আচ্ছা, আপনি যে এটা নিজের বাড়িতে করলেন, এটা কি কোথাও একটা আপনার নিজের বিজ্ঞাপন যে অন্য কেউ তাহলে আপনাকে এই ধরনের গ্রাফিটির কাজ দেওয়ার জন্য প্রফেশনালি হায়ার করবে? আমি কোনো বিজ্ঞাপনে কোনদিন আমি আসতে আমি চাইনি। আমি চাই লোকে দেখুক, লোকে শিল্পটা বুঝে। এখন শিল্প নেই, এখন যে যা পারে সেরকম শিল্প বুঝিয়ে দিয়ে চলে যায়। এখন এই শিল্পর মধ্যে অনেক হচ্ছে বেনজাল ঢুকে গেছে, ভুলভাল কাজ করে দিয়ে সে তার পারিশ্রমিক বুঝে নিয়ে চলে যায়। আমি চাই যে শিল্পটা করুক, সেটা যেন মানে মনের ভেতর থেকে আসে শিল্পটা। ওই টাকা রোজগারের জন্য আমার শিল্প না, কে আমাকে ডাকলো কে আমাকে না ডাকলো আমি সেই নিয়ে আমি অত পরোয়া করি না। আমি শিল্প পছন্দ করি, আমি ছবি আঁকি, আমি ভবিষ্যতেও করবো। সেইটা কি আপনার পেশাও বটে? হ্যাঁ, এটা আমার পেশা।
এটা আমার পেশা, কিন্তু আমার ওই টাকা পয়সাটা আমি অত ম্যাটার করি না। আমি ওই কিভাবে মানে আপনাকে মানুষজন মানে এই মানে ছবি আঁকার জন্য অন্যান্য জায়গায় আপনি ডাক পান? আমাকে ডাকে যেমন, এটা যেমন সবাই দেখতে এসেছিল, আর আমার আমি যেহেতু কলকাতা দুর্গাপুজোর সাথে যুক্ত, আমি থিমেরও কাজ করি। আচ্ছা। এবার সেখান থেকে লোকে চেনে আমাকে, আমি কি করি না কিনি আমাকে খুব ভালো মতন চেনে। এই যে পাড়ার লোকরা সবাই আমাকে এক নামেই চেনে। এবার সেই কারণে আমি মনে করি যে এরকম ওয়াল পেন্টিং যদি কেউ করতে চায় আমাকে ডাকবে, আমি করে দেবো, আমার কোনো দ্বিধাবোধ নেই। শুধু আপনি কেন, আপনি এটাও নিশ্চয়ই মনে করেন যে শুধু আপনি নন, এর পরের জেনারেশন যারা আছে তারাও এই কাজটা শিখুক এবং গোটা শহরের জুড়ে যেন এই কাজ আরো অবশ্যই, আপনার যারা একার দ্বারা তো সম্ভব না না নয়। না এখন যেমন তারা ছোট ছোট বাচ্চারা আছে, তারা এই আঁকার সাথে তারা যুক্ত হোক। আমি চাই তারা এখনই দিন রাত এখনই মোবাইলের মধ্যে ঢুকে গেম। আপনি শেখান আঁকা? আমি শেখাই, কিন্তু আমার যে সময় হয়ে ওঠে না বলে আমি শেখাতে আমি পারি না। তবে আমি শেখাই, সবাইকেই পরামর্শ দিই কিভাবে কি করতে হবে না করতে হবে, সেটাও আমি দিই। তবে বাচ্চারা এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এখন যারা বাচ্চারা ওই মোবাইলে গেম এখন এইসব নিয়ে পড়ে থাকে, আমি বলবো ওইসব ছেড়ে যেটুকানি সময় পায় তারা খাতা পেন্সিল নিয়ে বসুক, তার একটুখানি আঁকি করুক, ব্যাস আচ্ছা। এইটুকু। এই যে আপনি এত এঁকেছেন আপনার গোটা বাড়ি জুড়ে, হ্যাঁ। আপনার পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও নিশ্চয়ই অনেক সহযোগিতা হ্যাঁ, করেছেন। মা তো আমাকে সবসময় বলে যে মা, আমি রোজ এই রাত্রিবেলা হয় আমি আমার টেবিল ল্যাম্প নিয়ে আমি নানা রকম ছবি আঁকতে বসে যাই। মা আমাকে কোনোদিনও কিছু আমাকে বলেনি। মা আমাকে বলে কর, মা এই কোনো তো খারাপ তো নয়, আমি ছবি আঁকছি, আমি তো আর অন্য কিছু তো আর করছি না, আমি ছবি আঁকছি মানুষের সামনে, আমি আমার চিত্র আমি মানে সৃষ্টি করছি আর কি। মা আমাকে কোনোদিন আমাকে কিছু বলেনি, উল্টে আমাকে আর বলেছে তুই আপনার এগিয়ে পাড়া যা। প্রতিবেশী, আমার আমি দেখছি যে আপনি একদম রাস্তার মাঝে একটা বিরাট ফুটবলের চিত্র এঁকেছেন। হ্যাঁ। সুতরাং এইটা যখন এঁকেছেন তখন তো এই পাড়ার মানুষ এখান দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে। তাহলে আপনাকে তো নিশ্চয়ই সহযোগিতা হ্যাঁ, করেছে। তারা আমাকে সহযোগিতা করেছে, তারা এই জিনিসটা দেখে তারা উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে তারা চলে গেছে। যারা একান্তই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা এটাকে সাইড কাটিয়ে গেছে, কেউ এই আঁকার ওপর দিয়ে কেউ কিন্তু চলে যায়নি। আর আমার পাশে যে এই সমস্ত যে মানুষগুলোকে আপনারা দেখছেন, এরা আমাকে মানে মানে আন্তরিকভাবে নিজের রং দিয়ে নিজে সবকিছু দিয়ে আমাকে এটা করার জন্য আমাকে সাহায্য করেছে, যাতে তাদের নিজেদের পাড়ার নিজেদের পাড়ার সৌন্দর্যটা সৌন্দর্যটা যাতে বাড়ে। ঠিক। আমরা একটুখানি আপনাকে যারা পাড়া প্রতিবেশী সাহায্য করেছেন তাদের সঙ্গেও কথা বলবো। উনি কতদিন ধরে এই কাজ করছেন? আমি তো এখানে অনেকদিন যাবত আসছি। এটা আমার দিদির বাড়ি, আমার বাড়ি ইসাপুর। ওরা আমার ভাগনা সব। ওকে তো নয় নয় করে আমি দেখছি প্রায় এখানে আসার থেকে বছর 15 হয়ে গেছে, এই নিয়েও আমি ব্যস্ত থাকি সব সময়। আঁকা নিয়েও ব্যস্ত। ওর কাজের মধ্যে ওই একটাই জিনিস দেখতে পাই এখানে যতক্ষণ থাকি, যে ও আঁকা ছাড়া আর কিছু জানে না জীবনে। এটাকেও ভালোবেসে নেয়। রাস্তায় যে এটা করা হয়েছে এই চিত্রটা, সেটার জন্য তো মানুষজনের যাতায়াতে বেশ সমস্যা হয়েছে, কিভাবে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করলেন? না, সেরকম অসুবিধা কিছু হয়নি। যখন এটা শুরু হয় ও সেটা আমাদেরকে বলে, আমরা আসি। এরকম যখন আপনারা ইন্টারভিউ নিচ্ছেন রাস্তা গার্ড করার জন্য, সেসব আমরা সব হেল্প ওকে করেছি। আচ্ছা, এটা তো করার পরে শুকোতেও খানিকটা সময় লেগেছে। খুব বেশি সময় লাগেনি, তো যেভাবে যত্ন করে তাতে খুব অসুবিধার কথা না। আপনি কি হর্ষিতের বন্ধু স্থানীয়? হ্যাঁ, আমি ওর পাড়া প্রতিবেশী এবং বন্ধুস্থানীয়। ও যে ক্লাবের কথা বলছে, আমি নবোদয় ক্লাবের মেম্বার। তো ও ওই ক্লাবে পুজো মানে কালী পুজো আমাদের হয়, ও 2-3বার কালী পুজো করেছে ওখানে। পাড়ায় এরকম একজন গুণী শিল্পী বন্ধু, তাকে মানে পেয়ে কেমন লাগে যে এরকম একজন শিল্পী? আপ্লুত ওকে নিয়ে, মানে আমরা খুব গর্ববোধ করি। ও যে চিন্তা ভাবনাগুলো যেগুলো আসে সেগুলো আমাদের মানে রোজ যাতায়াতের পথে বলে যে দাদা এইটা ভাবছি কিরকম হবে। এই যে পরিকল্পনাটা ও মোটামুটি প্রায় 4-5 মাস আগে থেকে আমাদের সাথে আলোচনা করছিল, এবং তারপরে কিভাবে করবে না করবে সেইগুলো বলেছে, এবং সেটা যে বাস্তবায়িত করতে পেরেছে এত সুন্দরভাবে, আমরাও ভাবিনি পারবে। এরকম পারফেকশন দিয়ে করা আমার আইডিয়াই ছিল না এত ভালো পারফেকশনে কাজটা হবে। আমার তো খুবই ভালো লাগছে। এবার আপনারা বাদ বাকি সবাই জনতা বলবেন। কতদিন ধরে দেখছেন হর্ষিতকে এখানে? ও তো অনেক ছোটবেলা থেকেই ইন্টারেস্টেড, এবং ব্যাপারটা হচ্ছে যে ও সম্পর্কে আমার আত্মীয়, ওর কাকার ছেলে আর কি। উনি হর্ষিত তো নিশ্চয়ই এই পাড়ার যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, নতুন জেনারেশন, তাদেরকেও ভীষণ উদ্বুদ্ধ হ্যাঁ, করছে। অ্যাপ্রিসিয়েট করে, খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তাদের যা যা দরকার হয় অ্যাডভাইস ও সেটা ভালোভাবেই দেয়। এরকম একজন গুণী শিল্পী আপনাদের পাড়ায় রয়েছে, নতুন জেনারেশনের, সে এরকম করে শহরটাকে সাজাতে চায়, একটা তো অভিনব উদ্যোগ। এটাকে কিভাবে দেখেন আপনারা? এটা তো খুবই অ্যাপ্রিসিয়েটেবল জিনিস, মানে অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত প্রত্যেকেরই এই ব্যাপারে। এবং আমরা যতদূর মানে সম্ভব আর কি, যে কোনোভাবেই সাহায্য করি, আমরা হেল্প করি, ওকে উৎসাহ দিই। আপনার ছেলের একটি অভিনব উদ্যোগ,
পাড়াটাকে সাজাতে হবে, শহরকে সাজাতে হবে সুন্দর করে এঁকে, চিত্র এঁকে। তো এটা কি ছোটবেলা থেকে এই হ্যাঁ, স্বভাবটা? একদম ছোট থেকে। বা কোনো অনুষ্ঠান হলে যে 25শে ডিসেম্বর হোক, 25শে বৈশাখ হোক, এখন না 10 টাকা ওই চারান্নার ছবি দিয়েও সাজাতে পারি, তখন আমরা অন্য বাড়ি থাকতাম। আচ্ছা, একদম ছোট থেকে। ছোটবেলা থেকেই এই সৃজনশীলতার হ্যাঁ, প্রতি একটা ঝোঁক রয়েছে। আর ওকে ছোট থেকে তো আঁকা স্কুলে ভর্তি করেছিলাম, আঁকা শিখতো। হুম। সেই। এখন কেমন লাগে যখন সবাই ভালো বলে, অ্যাপ্রিসিয়েট করে, কেমন লাগে আমার মা হয়ে তো আমার গর্ব হবেই, বলো। আর সবাই ভালো, সবাই সবাই যখন ভালো বলছে তা তো ভালো নিশ্চয়ই। ঠিক। এই যে এই একটা যেমন যুগ পড়েছে যে প্রত্যেক ছেলে মেয়ে অনেক টাকা রোজগার করতে হবে, প্রচুর বড় হতে হবে, বিরাট বাড়ি গাড়ি থাকতে হবে, সেই যুগে আপনার ছেলে শুধুমাত্র চিত্র শিল্প এই সমস্ত নিয়ে পড়ে রয়েছে, সেটা কি মানে আপনার কাছে ভালো লাগে নাকি আমি দুঃখ তো হয়? বলি কত সম্মানটা আগে, পয়সা তো পয়সা, কিন্তু সেটা আগে কিন্তু সম্মান। আমি সেটাই বলি, সম্মানটা আগে। ঠিক। ঠিক তো। না, সেই যে আপনার ছেলে, তার মানে কি শুধুমাত্র টাকা পয়সা নয়, মনের ইচ্ছেকে পূরণ করতে পেরেছে। আর আমি ওকে এটা সবসময় এর জন্য সহযোগিতা করি। গোটা দুনিয়া যখন কেরিয়ার আর বিপুল আর্থিক সাফল্যের ইঁদুর দৌড়ে নেমেছে, ঠিক তখন হাতে রং তুলি আর মনে শিল্পকর্ম নিয়ে গোটা জীবন কাটিয়ে দেওয়ার সাহস কজনের থাকে বলুন তো? কিন্তু আছে বরানগরের হর্ষিত ব্যানার্জির। মনে অদম্য সাহস নিয়ে তিনি গোটা শহরকে তার চিত্রকলায় ভরিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। আর নতুন প্রজন্মের জন্য তার বার্তা যে এই শহর শিল্পের শহর, তার তিলোত্তমা যেন চিরকাল সেই শিল্পকর্মেই ডুবে থাকে, তেমনটাই যেন চেষ্টা করে তার প্রজন্ম এবং তার আগামী প্রজন্ম। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, বরানগর।